নমস্কার, ভিলকিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের জমির আলে ট্যাপাই বসানো হয়েছে, তো এই ট্যাপাই তুলবো আর ট্যাপাইতে যা মাছ পড়েছে সেই মাছেরই একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আজকে মাছ ধরা হবে। এই দেখুন, এই জালের মধ্যে মাছ আটকা পড়েছে আর এর নিচেই কিন্তু ট্যাপাই বসানো আছে। এই দেখুন, সব দারকিনা মাছ পড়েছে। এই দেখুন কি সুন্দর দারকিনা মাছ, এগুলো উত্তরবঙ্গের বিখ্যাত মাছ আর এই মাছগুলো কিন্তু সব একদম টাটকা তাজা। এই যে এটার ভিতরে কত মাছ। এখানে আরো একটা বসানো আছে, এটাও তুলে নিচ্ছি। আজকে অনেক দিন পরে অনেকগুলো দারকিনা মাছ পাওয়া গেছে, তো এই মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন, সব মাছগুলো একদম চকচক করছে। এই মাছগুলো কাটার কিন্তু কোনো ঝামেলা নেই, শুধু একটু লবণ দিয়ে এই ছাঁকনি তলায় ঘষে ঘষে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। মাছের উপরে একটু লবণ দিয়ে দিলাম, এবার ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। এরকম করে ঘষবো আর জল দেবো, তাহলেই সব আঁশগুলো বেরিয়ে যাবে, পেটটাও পরিষ্কার হয়ে যাবে। মাছ মারতে গিয়ে পুরো কাপড় একদম ভিজে গেছে, তো এই অবস্থায় মাছটা বেছে নিলাম। এবারে গিয়ে কাপড়টা পাল্টে আসি। আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে দারকিনা মাছের চচ্চড়ি, আর তার জন্য আমি কয়েকটা সবজি কেটে নেব। এখানে আমি নিয়েছি বেগুন, ঝিঙে, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এই সব কিছুই কেটে নেব। এখানে আমি একটু বেগুন, একটু ঝিঙে, একটু আলু খুব কুচি করে কেটে নিয়েছি। এবার মাছগুলোতে হলুদ লবণ মাখিয়ে হালকা করে ভেজে নেব। আজকে মাছ ধরা হলো, আমি কিন্তু জলে নামিনি, সেই ভয় লাগে। মাছের উপর দিয়ে দিচ্ছি লবণ, সামান্য হলুদ, এবার ভালো করে মেখে নিচ্ছি। মাছগুলো মেখে নিলাম, এবার হালকা করে ভেজে নেব। আর দেখুন, আমার রান্নাঘরেই পুঁইয়ের ডগা চলে এসেছে। দেখুন কি সুন্দর হয়েছে পুঁইয়ের ডগাগুলো, আরো মোটা মোটা হবে এগুলো। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দেব সরষের তেল।
তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মাছগুলো ভেজে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে ফোড়ন দেব, আর ফোড়ন দেব কালো জিরা, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দেব কালো জিরা, এবার দেব পেঁয়াজ কুচি আর চিরা কাঁচা লঙ্কা। এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে সবজিগুলো দিয়ে দিব। এবার এর মধ্যে দেব 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ। এবার ভালো করে নাড়াচাড়া করে বেশ একটু ভাজা ভাজা করে নেব। আলু, বেগুন, ঝিঙা সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 2 চামচ মতো জিরা আদা বাটা। জিরা আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দেব একটু জল। জলটা আমি একেবারে অল্প করে দিচ্ছি, এই হাফ কাপ মতন। এই অবস্থায় 2-3 মিনিট আরো রান্না করে নেব। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আরো 2-3 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। চচ্চড়িটা রান্না হয়ে গেল, এবার খেয়ে দেখি কেমন হয়েছে।
টাটকা দারকিনা মাছ দিয়ে আর সবজি দিয়ে আজকের এই চচ্চড়ি রেসিপি কিন্তু খেতে দারুণ হয়েছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।